আজকে একটু বেশিক্ষণ থাকবো না, তোমরা তাড়াতাড়ি যারা এই করার অ্যাটেন্ডেন্স দেওয়ার তাড়াতাড়ি একটু অ্যাটেন্ডেন্স দাও। আমরা আজকে একটু ইন্ট্রোডাকশন টু টার্বুলেন্ট ফ্লো, এটাই মোটামুটি, মানে এটা আসলে তো আমরা জাস্ট ইন্ট্রোডাকশনই দিলাম, বাট ভেরি ব্রিফ ইন্ট্রোডাকশন, এখনো মেইন পয়েন্টগুলো ডিসকাস করা হয়নি। আমরা জানি যে, মানে আমরা জানছি আর কি, যে টার্বুলেন্ট ফ্লোটা হলো গিয়ে, মানে দ্য ফ্লো স্ট্রাকচার ক্যান বি ওয়ান অর টু টাইপস: ল্যামিনার ফ্লো অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো। ল্যামিনার ফ্লো হলো গিয়ে ফ্লো happens in lamina or layers. On the other hand, turbulent flow happens in eddies. eddies এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা ডট একটা, ঠিক আছে? তাহলে এই টার্বুলেন্ট ফ্লোর, এই এডির এইটার লেন্থ যদি হয় এল, আর এইটার লেন্থ যদি হয় ইটা, তাহলে এই যে এল বাই ইটা, এটাকে বলা হচ্ছে লেন্থ স্কেল। তাহলে এই যে এই ডটের চেয়ে, এই যে ডট, এই ডটের চেয়ে এই যে এই এডিটা অনেক বড়, তাই না? অনেক বড়। সো এই টার্বুলেন্ট স্কেলের, এই টার্বুলেন্ট ফ্লোর, এই লেন্থ স্কেল যেটাকে আমরা বলতেছি, যে লার্জেস্ট এডি সাইজ ডিভাইডেড বাই দ্য স্মলেস্ট এডি সাইজ, এটাকে বলা হচ্ছে লেন্থ স্কেল। এই লেন্থ স্কেলটা অনেক বড়। আবার এই বড় এডিটা আস্তে আস্তে ভেঙে 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 ছোট হচ্ছে, ছোট মানে অনেকগুলো ছোট এডি হচ্ছে, তারপর আস্তে আস্তে ছোট এডিগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে মানে এনার্জি ডিসিপেশন। হ্যাঁ, মানে ডিসিপেশন, এটা আমরা গত ক্লাসে বলছি, তারপর আবার জাস্ট একটু বলি ডিসিপেশন। এই যে এডিগুলো যে মানে আস্তে আস্তে ডিকে করে যে ভ্যানিশ হয়ে যাচ্ছে, এই যে এই টাইমটা, তাহলে লার্জ এডির টাইম আর স্মলেস্ট এডির টাইম, যদি ধরো স্মলেস্ট এডির টাইমটাকে যদি বলি ধরো ধরো ল্যামডা, এটাকে বলা হচ্ছে টাইম স্কেল। হ্যাঁ, টাইম স্কেল। সো both the length scale and the time scale in the turbulent flow varies largely. largely. তা আমি ধরো আমার গ্রিড সাইজটা যদি এরকম একটা গ্রিড সাইজ নিলাম, আমার গ্রিড সাইজের চেয়ে এই ছোট এডি, আমি গ্রিড সাইজ এরকম না, মানে কি যে এই যে এটা আমার নোড, মানে আমি এখানে সলিউশনটা পাবো। হ্যাঁ, কিন্তু হয়তো এর চারপাশে এরকম 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 অনেকগুলো এডি, স্মল এডি রয়ে গেছে। তাহলে এই যে অনেকগুলো স্মল এডি কিন্তু এই ক্যালকুলেশনে আসলো না, ঠিক আছে? ক্যালকুলেশনে আসলো না, ধরো এটা ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, হ্যাঁ, আসলো না। তারপরে একইভাবে আমি হয়তো এরকম নিলাম, আমি হয়তো গ্রিড সাইজটা নিলাম, মানে এটা হলো টাইম সাইজ, হ্যাঁ, টাইম স্টেপ, ডেল্টা টি টাইম স্টেপ নিলাম। তো টাইম স্টেপে আমি এই টাইম স্টেপে এই নোটটা মানে এই ধরো এই যে এই এডিটার সলিউশনটা নিলাম। আচ্ছা, এই নোট আর ইয়ে একরকম হয়ে যাচ্ছে, এটা হলো নোট। হ্যাঁ, এটা হলো নোট। আচ্ছা, তাহলে এটা হলো নোট। হ্যাঁ, আমি হয়তো এই নোটে এই এডিটার ধরো সলিউশনটা নিলাম, এই টিতে এডিটার সলিউশন নিলাম। তারপরে সলিউশনটা নিতে গিয়ে আমি নিলাম ডেল টি প্লাস, মানে ডেল টি। হ্যাঁ, ডেল টি প্লাস ডেল টি, আমার ডেল টিটা ধরো এরকম, তাহলে ডেল টি প্লাস ডেল টি। তো দেখা গেল যে যে এই আমি এই সেকেন্ড টাইম স্টেপে যেতে যেতে এই এডিটা আরো দুটো ইয়ে ক্রস করে, সেল ক্রস করে এখানে চলে এসছে।
সো আমি কিন্তু এই যে এই সরি মানে এইটা এখানে রয়ে গেছে, কিন্তু আমার ক্যালকুলেশনটা এখানে চলে আসছে। তাহলে এই দুটো সেলে কিন্তু এটির এফেক্টটা আমি নিতে পারলাম না। সো ইন দ্য টার্বুলেন্ট ফ্লো, যেটা আমরা বুঝতেছি যে টার্বুলেন্ট ফ্লো বোথ দি স্পেশাল, এটা হলো এটাকে আমরা বলতেছি স্পেশাল, তাই না? সরি মান ভুল হয়ে গেল। স্পেশাল, আর এটা হলো গিয়ে টেম্পোরাল, তাই না? তাহলে বোথ স্পেশাল ডিসক্রিটাইজেশন and temporal discretization has to be small enough to catch all the length scales and time scales. ঠিক আছে? In turbulent flow, both the spatial discretization মানে discretization মানে যে grid size, special grid size, and the temporal grid should be small enough to catch the smallest edges as well. এই কাজটা করতে গেলে যেটা হয় যে তোমার কোনো একটা ডাইমেনশনে বেসড অন দি রেনল্ডস নাম্বার, এরকম একটা মানে একটা ডাইমেনশনে অ্যাটলিস্ট এই পরিমাণ রেনল্ডস টু দি পাওয়ার 0.75 পরিমাণ সরি রেনল্ডস টু দি পাওয়ার 94 এলিমেন্টের দরকার হয়, মানে দ্যাট ইজ 94 মানে কত 2.25, হ্যাঁ, রেনল্ডস টু দি পাওয়ার 2.25 গ্রেডের দরকার হয় একটা 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 ডিরেকশন। এবং দেখা যায় যে এটা যদি একটা 3D কেস হয় এবং একটা নর্মাল ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন হয়, আচ্ছা বিভিন্ন অ্যাপ্লিকেশনের রেনল্ডস নাম্বার এখানে বলা আছে, হ্যাঁ, যে এক একটা অ্যাপ্লিকেশনের রেনল্ডস নাম্বার কত হতে পারে। যেমন তুমি সিম্পল একটা ব্রিজের উপর দাঁড়ায় আসো, হ্যাঁ, এবং মানে এখানে 10 মিটার পার সেকেন্ডে বাতাস বলতেছে, তাহলে তোমার রেনল্ডস নাম্বার হলো এটা 3 টাইমস 10 টু দি পাওয়ার 5। এরকম এটা হলো একেবারে সবচেয়ে মিনিমাম যেটা দেখালাম 3 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার। একজন স্পোর্টস পার্সনের রেনল্ডস নাম্বার কত হতে পারে? ধরো স্মলেস্ট দিয়ে যদি বলি আমি 3 টাইমস 10 টু দি পাওয়ার 5, তাহলে এই 3 টাইমস 10 টু দি পাওয়ার 5 এর সাথে এটা যোগ হলে তোমার রেনল্ডস নাম্বার মানে 3 টাইমস 10 টু দি পাওয়ার 5, হ্যাঁ, টু দি পাওয়ার এই যে এটা হলো 2.25, তাহলে দ্যাট ইজ 5 5 দুগুণে 10, দ্যাট ইজ প্রায় 11, হ্যাঁ, বা 12, মানে রেনল্ডস টু দি পাওয়ার 11 বা 12। রেনল্ডস নাম্বার হলো গিয়ে ধরো 0.3 মিলিয়ন, মানে প্রায় 3 লক্ষ। রেনল্ডস নাম্বার হলো 3 লাখ, 3 লাখ টু দি পাওয়ার 11, ঠিক আছে, 3 লক্ষ টু দি পাওয়ার 11, মানে হিউজ নাম্বার অফ গেট সাইজ দরকার হবে এই করতে গেলে, তোমার এই টার্বুলেন্ট ফ্লো ক্যালকুলেশন করতে গেলে। কিভাবে? যেভাবে আমরা করি, মানে নর্মালি যে আমরা বেসিক ইকুয়েশন গুলো জানি, সেই ইকুয়েশন দিয়ে যদি করতে চাই, ঠিক আছে, তাহলে এরকম হিউজ রেনল্ডস নাম্বার দরকার, যেটা আজকালকার দিনের আহ, আজকালকার দিনের স্টেট অফ দ্য আর্ট কম্পিউটার দিয়েও করা সম্ভব না। আচ্ছা, এই যে এই প্রসেসটা মানে একদম যে ডিরেক্ট ক্যালকুলেশন, এটাকে বলা হয় ডিরেক্ট নিউমেরিক্যাল সিমুলেশন অথবা ডিএনএস, হ্যাঁ, ডিএনএস, ডিরেক্ট নিউমেরিক্যাল সিমুলেশন, ডিরেক্ট নিউমেরিক্যাল সিমুলেশন, ডিএনএস। তাহলে ডিএনএসটা অ্যাকচুয়ালি আমরা এই পর্যন্ত যা দেখে আসছি, ওই যে আমরা যে 3টা বেসিক ফর্মুলা দেখেছি, ওই 3 বেসিক ফর্মুলা দিয়েই এই ডিএনএস সলিউশনগুলো করা যায়। মানে ডিএনএস মেথডে যে কোনো প্রবলেম সিএফডিতে সলভ করা মানে সম্ভব হতো, বাট ডিএনএস এর এই গ্রিড রিকোয়ারমেন্ট এত বেশি যে এখনকার দিনের স্টেট অফ দ্য আর্ট মানে প্রেজেন্ট স্টেট অফ দ্য আর্ট সুপার কম্পিউটার দিয়েও আমরা এই ডিএনএস সলিউশন করতে পারি, ঠিক আছে। সো ডিএনএস theoretically possible, but practically this is still impossible. তাহলে ডিএনএস হলো গিয়ে আমাদের স্ট্যান্ডার্ড 3 বেসিক ইকুয়েশনস দিয়ে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করার মেথড, হ্যাঁ, আমাদের বিভিন্ন মেথড ডিএনএস, ডিরেক্ট নিউমেরিক্যাল সিমুলেশন। তাহলে এর চেয়ে, তাহলে যেহেতু করা যাচ্ছে না, সো
এর চেয়ে একটু মডিফাইড মেথড হলো গিয়ে লার্জ এডি সিমুলেশন। লার্জ এডি সিমুলেশন, হ্যাঁ, লার্জ এডি সিমুলেশনে যেটা করা হয়, লার্জ এডি সিমুলেশনে তোমার শুধুমাত্র বড় এডিগুলা, হ্যাঁ, বড় এডিগুলা মানে বড় এডিগুলা, বড় বড় এডিগুলা মানে সিমুলেশন করা মানে সলভ করা হয়, তোমার সিএফডি দিয়ে সলভ করা হয়। আর এই ছোট এডিগুলো, ছোট এডিগুলো ছোট এডিগুলো মডেলিং ইকুয়েশন, এম্পিরিক্যাল ইকুয়েশন, হ্যাঁ, এম্পিরিক্যাল ইকুয়েশন যেটা আমরা বলি যে মডেলিং ইকুয়েশন। তাহলে এই ছোট এডিগুলো তোমার মডেলিং ইকুয়েশন ইউজ করা হয়, দ্যাট ইজ এম্পিরিক্যাল ইকুয়েশন ইউজ করা হয়। এটাকে বলা হয় সাবগ্রিড স্কেল মডেল, এসজিএস মডেল। হ্যাঁ, তাহলে এলইএস প্লাস এসজিএস। তাহলে এলইএস এ দুটো জিনিস দরকার, মানে ইন এডিশন টু দ্য থ্রি বেসিক ইকুয়েশনস, এলইএস এ দুটো জিনিস দরকার হচ্ছে। একটা হলো ফিল্টারিং ইকুয়েশন, যেটা দিয়ে আমরা বড় এডিগুলোকে আলাদা করি, করে ওটাকে সলভ করি। আর একটা হলো এসজিএস ইকুয়েশনস, যেটা দিয়ে সাবগ্রিড স্কেল ইকুয়েশনস, যেটা দিয়ে আমরা ছোট এডিস গুলোকে মডেল করি, হ্যাঁ, মডেল করি মানে মডেলিং ইকুয়েশনস। তো লার্জ এডি সিমুলেশনে তাহলে আমার ইন এডিশন টু দ্য থ্রি বেসিক ইকুয়েশন উই নিড ফিল্টারিং ইকুয়েশন এবং উই নিড সাবগ্রিড স্কেল মডেলিং ইকুয়েশন। হ্যাঁ, তাহলে ইকুয়েশন বেশি লাগতেছে, বাট উই আর ফেসড উইথ লেস নাম্বার অফ মানে গ্রিডস। হ্যাঁ, উই আর ফেসড উইথ, উই আর রিল্যাক্সড উইথ দ্য রিকোয়ারমেন্ট অফ দি নাম্বার অফ গ্রিডস। হ্যাঁ, তাহলে গ্রিড সাইজটা সাবস্টেন্সিয়ালি কমে যায়, মোটামুটি 1/5, 1/6 অথবা 1/10 এরকম, মানে একটা অর্ডার অফ ম্যাগনিটিউড কমে যায় তোমার এই এলইএস এ। সো এলইএস ক্যান বি পারফর্মড উইথ দ্য স্টেট অফ দ্য আর্ট কম্পিউটার্স ফর রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস, বাট স্টিল সব প্রবলেমের জন্য করা যায় না, তবে মোটামুটি অনেক প্রবলেমের জন্য এলইএসটা করা যায়। বাট এলিএস ইজ এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে অনেক দামি পিসি ইউজ করে এলিএসটা করতে হয়। তবে স্টিল সব প্রবলেমের জন্য এলিএস দিয়ে, জি হ্যাঁ, সব প্রবলেমের জন্য এলিএস দিয়ে সলভ করা যায় না। যেটা স্টিল নাও সব প্রবলেমের জন্য যে মেথডটা ইউজ করা হয় সেটা হলো গিয়ে RANS, র্যান্স, হ্যাঁ, সেটা করে র্যান্স, ভেরি ফেমাস মেথড। এটা মোটামুটি স্টিল সিএফডিতে সবচেয়ে পপুলার মেথড। এগুলো হচ্ছে রেনল্ডস অ্যাভারেজড নেভিয়ার স্টোকস ইকুয়েশনস। এখানে যেটা করা হয় অ্যাকচুয়ালি অল টার্বুলেন্ট প্রপার্টিজ, আমরা যদি এই ফিগারটা দেখি যে অল টার্বুলেন্ট কোয়ান্টিটিস, হ্যাঁ, ফাই বলতে অল টার্বুলেন্ট ভেলোসিটি, টার্বুলেন্ট ইউ, টার্বুলেন্ট ভি, টার্বুলেন্ট ডাব্লিউ, টার্বুলেন্ট পি, টার্বুলেন্ট টি, হ্যাঁ, এই যে অল ভ্যারিয়েবলস, এটা কিন্তু আমরা বলি কমন ফাই দিয়ে। তাহলে অল ভ্যারিয়েবলস ইন টার্বুলেন্ট ফ্লো ইজ এরকম 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 এরকম, মানে fluctuating with respect to time. All variables in turbulent flow are fluctuating. কিন্তু in spite of that, they fluctuate around a mean value. হ্যাঁ, এটা হলো একটা টার্বুলেন্ট ফ্লো ক্যারেক্টারিস্টিক্স, যে যদিও তোমার প্রপার্টি গুলো ফ্লাকচুয়েট করে কিন্তু দে ফ্লাকচুয়েট অ্যারাউন্ড এ মিন ভ্যালু। হ্যাঁ, তো আমরা কোনোভাবে যদি এই টার্বুলেন্ট প্রপার্টি গুলোর এই মিন ভ্যালুটা বের করতে পারি, তাহলে ইঞ্জিনিয়ারিং সিস্টেমগুলো আসলে ডিজাইন করা যায় বেসড অন দিস মিন ভ্যালু। হ্যাঁ, মিন ভ্যালু কারণ হলো গিয়ে এই আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো গিয়ে এই যে ফ্লাকচুয়েশন গুলো ইন এ গিভেন টাইম রেঞ্জ, এই ফ্লাকচুয়েশন গুলোর সামেশন যদি বলি, তাহলে ফ্লাকচুয়েশন হলো 5 ড্যাশ, হ্যাঁ, এই ফ্লাকচুয়েশন সামেশন গুলো 0 হয়ে যায় at a in a given time range, এই ফ্লাকচুয়েশন গুলোর সামেশনটা 0 হয়ে যায়। সো ইঞ্জিনিয়ার্স ক্যান confidently design a system involving turbulent flow
if he or she knows the average value of that turbulent quantity. So আমরা এই টার্বুলেন্স যেটা করি প্রত্যেকটা একে এই টার্বুলেন্ট কোয়ান্টিটিকে আমরা এই অ্যাভারেজ প্লাস এই ফ্লাকচুয়েটিং কোয়ান্টিটিতে ভাগ করি প্রত্যেকটা প্রপার্টিকে তার অ্যাভারেজ এবং এই যে প্রত্যেক যে কোনো পয়েন্টে এট এনি টাইম, হ্যাঁ, এনি পয়েন্ট এইটা কি ফাইটা কি ফাইটা হলো কি এই যে ফাই অ্যাভারেজ প্লাস হলো ফাই ফ্লাকচুয়েশন, হ্যাঁ, ফাই ফ্লাকচুয়েশন। সো আমরা এট এনি গিভেন টাইম এটাকে এভাবে ভাগ করি, এটা বলে ডিকম্পোজ করা, হ্যাঁ, রেনল্ডস ডিকম্পোজিং, হ্যাঁ, ডিকম্পোজিশন। এটাকে এই যে রেনল্ডস অ্যাভারেজ নেভার-স্টোকস মেথড, এটাকে এটাও বলা হয় রেনল্ডস ডিকম্পোজিশন, হ্যাঁ, ডিকম্পোজিশন। তাহলে আমরা একটা দিয়ে দেখাই যে ইউ কে যদি আমরা এভাবে ডিকম্পোজ করি, ভি কে যদি ডিকম্পোজ করি, ডাব্লিউ কে যদি ডিকম্পোজ করি, পি কে ডিকম্পোজ করি, প্রত্যেকটা জিনিসকে ডিকম্পোজ করে আমাদের এই থ্রি বেসিক ইকুয়েশনসে যদি আমরা বসাই, তাহলে দেখা যায় যে এই ইকুয়েশনটা পাওয়া যায়, এই ইকুয়েশনটা পাওয়া যায়। তাহলে দিস ইকুয়েশন ইজ সিমিলার টু দ্য কন্টিনিউটি ইকুয়েশন, জাস্ট ইউ এর জায়গায় ইউ বার, ভি এর জায়গায় ভি বার, ডাব্লিউ এর জায়গায় ডাব্লিউ বার, হ্যাঁ। এই ইকুয়েশনটুকু এই ইকুয়েশনটুকু আমাদের একদম আগেকার ইকুয়েশনের মতোই, শুধু দেখো ইউ এর জায়গায় ইউ বার, ভি এর জায়গায় ভি বার, পি এর জায়গায় পি বার। দ্যাট ইজ এই রায়ানস মেথড দিয়ে, মানে রেনল্ডস ডিকম্পোজিশন দিয়ে উই গেট দ্য সেম টাইপ অফ গভর্নিং ইকুয়েশনস, বাট ইন টার্মস অফ অ্যাভারেজ কোয়ান্টিটিস, তাহলে যে আমরা একটু আগে বললাম যে ইঞ্জিনিয়ারিং সিস্টেমস ক্যান বি কনফিডেন্টলি ডিজাইনড ইউজিং average quantities. So we should have no problem using these equations. তাই না? আমরা খুব আরামে ইকুয়েশনের সলিউশন মেথড আমরা জানি, সো আমরা সলভ করে এভারেজ কোয়ান্টিটিস গুলো পাবো, সো উই ক্যান go for designing systems with turbulent flow. But problem is, in addition to this, we get these things. ঠিক আছে, এই জিনিসগুলো এক্সট্রা চলে আসতেছে। এখানে কি আছে, মাই রো ইউ, এই যে ফ্লাকচুয়েটিং কোয়ান্টিটিস, হ্যাঁ, ইউ প্রাইম স্কোয়ার, রো ইউ প্রাইম ভি প্রাইম, রো ইউ প্রাইম ডাব্লিউ প্রাইম, রো ভি প্রাইম ডাব্লিউ প্রাইম, রো ভি স্কোয়ার, মানে এই যে তোমার ফ্লাকচুয়েটিং কোয়ান্টিটিস গুলো অ্যাকচুয়ালি ভ্যানিশ হয়ে যাচ্ছে না ইকুয়েশন থেকে, ইকুয়েশনে চলে আসতেছে। সো হাউ টু ডিল উইথ দ্যাট, মানে এই এডিশনাল জিনিসগুলো চলে আসতেছে, এইটাকে আমরা বলতেছি যে এটা হলো গিয়ে টার্বুলেন্ট স্ট্রেস, বা এটাকে বলা হচ্ছে রেনল্ড স্ট্রেসেস, হ্যাঁ, রেনল্ড স্ট্রেসেস। তাহলে যদিও আমরা একটা সিম্পলিফাইড ইকুয়েশন পেলাম র্যান্ডস ইউজ করে, তার সাথে একটা এই যে 9টা স্ট্রেস চলে আসলো। এখানে আসলে 9টা বা 6টা আননোন, 6 আননোন, হ্যাঁ। তাহলে আমরা এখানে 6টা নতুন আননোন ইন্ট্রোডিউস করে ফেললাম এই র্যান্ডস মেথডে, হ্যাঁ। 6 নিউ আননোনস আর ইন্ট্রোডিউসড। তাহলে হাউ টু, এখন এটা কিভাবে করব, আমরা তো আসলে এটা সলভ করে টার্বুলেন্ট ফ্লো সিস্টেম ডিজাইন করতে হবে, কিন্তু আমাদের এখানে 6টা আননোন চলে আসছে নতুন, হ্যাঁ, 6 আননোন রেনল্ডস স্ট্রেসেস। তাহলে এই স্ট্রেসগুলো, আচ্ছা, আমরা আসলে আর বোধহয় তোমাদের এটা এর বেশি জানার দরকার নেই, মানে এখানে আর রাখিও নেই আসলে, হ্যাঁ। সো এটা চলে আসতেছে এই যে এই 6টা আননোন স্ট্রেসকে আমাদের করার জন্য, সলভ করার জন্য আমাদের মডেল করতে হয়, হ্যাঁ। সো দেয়ার আর সেভারাল এই র্যাঞ্জ বেসড মডেলস, হ্যাঁ, সেভারাল র্যাঞ্জ বেসড মডেলস। এটা হতে পারে একটা বোধহয় বাদ পড়ে গেছে, হ্যাঁ, 0 ইকুয়েশন মডেল, তারপরে 1 ইকুয়েশন মডেল, স্পার্ক অ্যালমারাস মডেল, 2 ইকুয়েশন মডেলস,
এরকম স্ট্যান্ডার্ড কে এপসিলন মডেল, আরএনজি কে এপসিলন মডেল, রেনল্ড স্ট্রেস মডেল, এই সবগুলো হলো র্যান্ডসের বিভিন্ন মডেল। এই মডেলগুলো হলো গিয়ে এই যে এটাকে, এই টার্বুলেন্ট স্ট্রেসটাকে, এটার জন্য ইকুয়েশন প্রোভাইড করে। ঠিক আছে, সো উই নিড এ মডেলিং ইকুয়েশনস। লার্জ এটি সিমুলেশনে উই নিড মডেলিং ইকুয়েশনস। একমাত্র ডিএনএস করতে গেলে, ডিরেক্ট নিউমেরিক্যাল সিমুলেশন, উই ডোন্ট নিড এনি modeling equation, but DNS is impossible with the present state of the art digital supercomputer for real world problems. তো এখানে এইটুকু বলে তাহলে আজকে শেষ করি না। সো আমাদের আসলে আমরা এই সিএফডিতে এখনো মানে কম্পিউটারের যে মানে ক্যাপাবিলিটি, given the capability of present যে কম্পিউটার systems, we are still limited with the RAND-based models. RAND-based models, মানে RAND-based model যে increasing computational cost, আমরা এই ওয়ান ইকুয়েশন থেকে রেনল্ডস স্ট্রেস পর্যন্ত গেলে এটা আস্তে আস্তে কম্পিউটেশনাল কস্ট বাড়তে থাকে, বাট উই ক্যান ডু আপ টু লার্জ এটি সিমুলেশন আমরা করতে পারি। আচ্ছা, বাই দ্য বাই, এই ডিটাচড এই দুটো ডিটাচড এটি সিমুলেশন আর লার্জ এটি সিমুলেশন, এগুলো কিন্তু র্যান্ডস না, এগুলো র্যান্ডস না, এগুলো র্যান্ডস না। ঠিক আছে, এগুলো অন্য মেথড। লার্জ এটি সিমুলেশন তো বললামই, এটা ক্লোজ টু ডিএনএস, হ্যাঁ, নট ভেরি ক্লোজ টু ডিএনএস, বাট ক্লোজ টু ডিএনএস। আর ডিটাচড এজি সিমুলেশন হলো ক্লোজ টু এলইএস। তোমাদের এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা বলো? কোনো কোশ্চেন নাই? না। তাহলে কি আজকে একটু শেষ করি? জি স্যার। ঠিক আছে, আজকে তোমাদের তাহলে মঙ্গলবারে তোমরা একটু মঙ্গলবার